সবাই এই স্যার চলে আসে, স্যার মানে ভাই চলে আসে, মুস্তফা ভাই চলে আসসালামু আসে। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাই কেমন আছেন? সালাম। স্যার কেমন আছেন? স্যার কই পেলেন ভাই? এই যে চলে আসে। নাই এক মিনিট আমি আমাদের আর নাই। একটু কথা বলতেছি, এক মিনিট আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আহেন, 1 মিনিট আসতো ভাই, আহেন আহেন, 30 অসুবিধা জন নেই। হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো ভালো ভাই আছেন আপনারা? ভালো আছি ভাই। ঠান্ডা কারে কারে লাগছে এটা কোন? হ্যাঁ মোটামুটি আমার হালকা ব্যবসা। ভাই আর কিছু কম ভাই? এই হ্যান্ড রাইজ করেন না ভাই, স্যার রাখবো। জিজ্ঞাসা করতে হয় ভাই। ও মেজর স্যার হ্যান্ড রাইজ অফ করেন, স্যার হাত রাখবো। একটা উড়ে রাখেন ভাই, ক্লাস অন্তরে শুরু হলো না, হাত একটা উড়ে রাখেন, এটা কোনো কথা? মানে মানে এদের মানা করলে মানা শোনে না, বুঝছেন? আরো আরো বেশি করবে। বাপি হোয়াইট আর হ্যাঁ মেয়ে ভাই। আছেন, অফ করে দেন হ্যান্ড রাইস। আমিও হাত উঠে রাখছি। মিডিয়া বাপি বাপি হোয়াইটি আমি দুই হাত উঠে আমি দুই হাত না, আরো দুই হাত দেন ভাই, সবাই কেমন আছে? আসো পা আসো। দুইটা উঠে রাখেন। হাত না পা দুইটা উঠে রাখেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হা করে বসে থাকা ঠিক আছে। জিবলা হাত ছাড়া করে অ্যানসার ঠিক আছে। হ্যাঁ এমনি থাক আর বাড়িস না, এমনি থাক। আবার ফের আরেকজন ওকে ওকে হাত তুলছে ওকে। এই ভাই আপনার হাতটি নামান নাকি হুদো ওদিকে এ স্যার বলে অসুস্থ ছিল। ওকে, ওর নাম কি? ওকে। হ্যাঁ হ্যাঁ এই ওকে ওকে ভাই জীবনে তো এ সেরা ব্রোকে নামেই রাখছে ব্রোকে ওকে। না, এ ওকে না ব্রোকে। ব্রো ওকে ওকে ওর আতুস ওকে বাংলায় কইবে নাম ওই ঠিক আছে নাও লক করেন অ্যানসার। হ্যাঁ ভাই এত জোরে কথা কচ্ছে বেড়া। কথা কমাই দিই, কারণ কমাই দিই, সাউন্ড কমাই দিই। আস্তে আস্তে সাউন্ড কমা, আস্তে কথা কও। সাউন্ড ঠিক আছে? আনসার ভাই মনে হ্যাঁ ঠিক আছে। উত্তেজনায় বেশি আছে, বেশি উত্তেজনা হয় এ আনসারের পিছনে আরেকটা আনসার। আজকে কি পিনিক ফিলিংস আয় পড়ছে নাকি? ইয়া ইয়া অলরাইট জাকারিয়া ভাই তোমার পিছনে আরেকটা জাকারিয়া ভাই। আই এম অলওয়েজ নাম্বার ভাই 1। জাকারিয়া ভাই কয়জন আছে দেখি কো এখানে। জাকারিয়া ভাই তোমার পিছনে তো একটা জাকারিয়া ব্রাজিলের জার্সি পরা। এই জাকিরের ব্রাদার সাপোর্টার নাকি? ওটা জার্সি না, এটা গেঞ্জি গেঞ্জি এমনি। ও আমি ডাবল লয়ে রইছি ঠিক আছে। আমার একা একা বইতে ভালো লাগে না তো, এর লেগে আরেকজন লয়ে লইছি। আই এম ঠিক তো আছে। ডাবল, আই হ্যাঁ? এম তো ডাবল। ভাই, ওই জায়গায় আপনি না অন্য কি হলো ভালোই তো ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, ওটা না এই যে মানে কে কোন দল সাপোর্ট করে, আসসালামু আলাইকুম। ব্রাজিল না আর্জেন্টিনা? যে কথা বলছিলাম যে আমি আপনাদের এমন ভাবে গড়ে নেওয়ার চেষ্টা করতেছি যে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। আমরা প্রথমে ছোট একটা মার্কেটিং দিয়ে শুরু করছিলাম, সেখান থেকে আমরা আস্তে 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 উপরে উঠতেছি। মার্কেটিং এর পরে ওই মার্কেটিং করতে কিভাবে ডিজাইন করতে হবে, পোস্ট ডিজাইন আমরা সেটা শিখছি। এরপরে ওই পোস্ট ডিজাইন করছি আমরা, ওইটা কিভাবে মার্কেটিং এর প্রথম ধাপে পৌঁছাইতে হবে। আর প্রথমে মার্কেটিংটা করছিলাম কেন, মার্কেটিংটা কেমন হইতে পারে ওটা সম্পূর্ণটা ছোট একটা আমরা টুকটাক একটা ধারণা পাইছি। এরপরে আমরা যখন ক্যানভা থেকে ডিজাইন করছি, আমরা টুকটাক ওই মার্কেটিং করতে যে পোস্টগুলো দরকার হবে, ওই মার্কেটিং করতে যে ডিজাইনগুলো দরকার হবে, এইগুলো আমরা করতে পারবো, আমরা শিখছি ক্যানভা থেকে। এরপরে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখছি কেন, আমাদের কাছে যদি কোনো একটা মানুষ এসে বলে যে আমাদের ওয়েবসাইটের তুমি মার্কেটিং করো, এইভাবে মার্কেটিং করো, বিভিন্ন জায়গায় লিংক দাও। এখন কথা কি দেখেন, আপনি যদি সরাসরি লিংক দেন তাহলে ওই লিংকটা থেকে ওই ওয়েবসাইটের ভিতরে যাবে, যে ওই ওয়েবসাইটটাই ব্যান্ড হয়ে যেতে পারে। সে বায়ার কিন্তু জানে না, যে কাজ দেবে সে কিন্তু জানে না যে আসলে তার ওয়েবসাইটের ক্ষতি হইতে পারে, কারণ সে বেশিরভাগ মানুষই আপনার কাজটা সম্পর্কে জানে না। এখন এই দায়িত্বটা আপনার। যখন আপনি একজনের কাজ করবেন তখন সেটা মনে করবেন কি এটা আমার নিজের কাজ, এটা আমার নিজের দায়িত্ব। তাইলে আপনি লোকের জন্য কিছু করেন, আপনার জন্য কিছুই আপনার নিজের করা লাগবে না, আপনি সব নিজে পেয়ে যাবেন। আপনি মানুষের জন্য করেন, মানুষ আপনার জন্য করে দিবে।
এটা আপনার নিজের জন্য কিছু করা লাগবে না, আপনি মানুষের জন্য করেন। এখন আপনি যখন তার কাজটা করবেন, এমন ভাবে করবেন মনে করবেন যে ওটা $5 কাজ হলেও ওই কাজটার জন্য আপনি সর্বোচ্চটা দিবেন, সর্বোচ্চটা দিবেন। দেখেন, এবার ওই ওয়েবসাইটের মার্কেটিং করতে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যেটা আমরা শিখছি, কত ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখছি। এইবার আমরা আসতেছি, দেখেন আমার আমার এই লজিকটা, আমার এই লাইনটা যারা বুঝতে পারবে তারা আসলে বুঝতে পারবে যে আমরা কোন সিকোয়েন্সে আগাচ্ছি। আমরা আজকে যাচ্ছি, ল্যান্ডিং পেজ তো ক্রিয়েট করলাম, ঠিক আছে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। এখন এবার আমরা কি করব, একটা কোম্পানি আপনার সাথে যোগাযোগ করলো একদম জিরো থেকে, তার কিছু নাই, অনলাইনে তার কিছুই নাই, সে চায় কি অনলাইন মুখী হইতে চায়, সে আপনার কাছে আসলো। যে এমনকি এটা আপনার একটা দোকানও হইতে পারে, আপনার মনে করেন বাসায় একটা দোকান আছে, আপনার বাবার একটা দোকান আছে, কিংবা আপনার এলাকায় একটা দোকান আছে, যে আপনারে বললো তুই তো অনলাইনে কাজ কাম করিস, তাহলে তুই আমার দোকানে একটু মার্কেটিং করে দে। এখন মার্কেটিং করতে গেলে, একটা দোকানের মার্কেটিং করতে গেলে কি কি লাগে সে দোকানদার কিন্তু জানে না, সে জানেও না যে একটা ওয়েবসাইট লাগে। এখন ধরেন আপনি তারা বললেন তো তোমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ওয়েবসাইট তৈরি করতে 20-30 হাজার টাকা লাগবে, 20-30 হাজার, তারপরে তোমার এটা করতে হবে, ওটা করতে হবে। আপনি মনে করেন তার একটা লম্বা একটা লিস্ট ধরাই দিলেন যে তুমি এই খরচগুলা করো, তাহলে তোমার মার্কেটিং হয়ে যাবে, মার্কেটিং তাহলে আমি করতে পারবো। তখন সে কি বলবে, তখন সে বলবে আমি এর থেকে আদৌ কোনো আর্ন করতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, আমি এত টাকা কেন নষ্ট করবো, কারণ তার কিন্তু অনলাইন সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি অনেক বায়ার পাবেন এরকম, আপনারা অনেক বায়ার পাবেন কাজ করতে গেলে, এমন এমন জায়গায় এমন এমন মানুষের সাথে আপনার পরিচয় হবে, আপনার মনে হবে যে এরা এত পাগল কেন, এরা এত পাগল কেন, এই পাগল মানুষগুলা কেন অনলাইনে আসে কাজ করাইতে, কিন্তু আপনি তো পাগল না, ওনারা পাগল বলে তো আপনার কাছে আসছে, তাই না? এখন আপনার কি করতে হবে, মনে করেন আপনার একটা শপ আছে, যে শপের কিছুই নেই, আর আপনি তাহলে একটু ট্রায়াল দিতে পারেন যে আমি আসলে অনলাইনে মার্কেটিং করতে পারি কিনা, আমি আসলে অনলাইনের একটা কোনো আমার যে একটা শপ আছে, একটা দোকান আছে, এই দোকানটা অনলাইনে মার্কেটিং করতে পারি নাকি, এটা বোঝার জন্য আপনি ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। আজকে আমরা দেখবো ফ্রি ওয়েবসাইট তৈরি করা, যেটারে আমরা ব্লগ সাইট বলি। আমরা এমন একটা ব্লগ সাইট তৈরি করা দেখবো, যারা আপনারা কাজ করছেন, অনেকেই কাজ করছে আমি দেখছি, এখানে কতজন জমা দিচ্ছে আমি তো গুনি নাই আসলে, কিন্তু যারাই কাজ করছে অনেক ধৈর্য সহকারে করছে, অনেক সুন্দর হয়েছে। অনেকে ফোন দিয়ে করতে করতে অনেক বাধা আসতেছিল, কারণ কি সবগুলা ফোনে আসলে লোড হয়ে পারে না, ঠিক আছে, সবগুলা ফোনে লোড হতে পারে না, সব ফোনে সবগুলো লোড হতে পারে না। এখন আমরা যদি প্রফেশনালি কোনো কিছু করতে চাই, অনেক ভালো কিছু, তাইলে আমাদের একটা কম্পিউটার, ল্যাপটপ একটা নিতে পারলে খুব ভালো হয়। আর ফোন দিয়ে আরো যে ওয়েবসাইট গুলো দেখানো হবে, আপনি টুকটাক কাজ করেন, টুকটাক কাজ শুরু করেন, এই ওয়েবসাইট গুলাতে টুকটাক কাজ শুরু করেন, তারা মাইক্রো সাইট গুলোতে টুকটাক করেন কাজ। এখন এখন আমার কথা হচ্ছে, তাইলে আমরা কোনো শপ কিংবা এমন কোনো ওনার সাথে আমাদের পরিচিত হইলো যে অনলাইন মার্কেটিং করতে চাই, সে মনে করতেছে যে আপনার কাছে আসলে আপনি মার্কেটিং করে দেবেন, কিন্তু আসলে যে একটা ওয়েবসাইট লাগে সে আসলে সেটা জানে না। সেজন্য আপনার উচিত কি, আপনার প্রথমে ফ্রি কিছু দিয়ে তার বোঝাইতে হবে যে হ্যাঁ তুমি এখান থেকে ইনকাম করতে পারবে, এবার তোমার ইনভেস্ট করা যায়। ও বুঝবে, উনিও বুঝবেন যে আসলে উনি যখন টুকটাক আর্নিং করা শুরু করবে, তখন উনিও বুঝবেন যে তো আসলেই তো আমার দ্বারা কিছু হবে, আমি করতে পারবো। তাইলে মনে করেন আমরা এমন কোনো ওনারের কাজ পাইলাম
এমন কোন বিজনেসম্যানের কাজ পাইলাম যে কিছুই জানে না অনলাইনে, কিন্তু সে মার্কেটিং করতে চায়, অনলাইন কেন্দ্রিক হইতে চায়, সে অনলাইনে সে সেল করতে চায় বা তার সেবাটা প্রোভাইড করতে চায় অনলাইনের মাধ্যমে। তখন আমাদের কাজ হবে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটটার মার্কেটিং করা। ঠিক আছে? তো আমরা তাইলে কিভাবে করব এটা? আমরা প্রথমে তো আমাদের ওয়েবসাইটটা তৈরি করা শিখতে হবে। আমাদের প্রথমে ওয়েবসাইটটা তৈরি করা শিখতে হবে, তারপরে তো আমরা ওইটা মার্কেটিং করব। আজকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা শিখব, যেখানে ফ্রিতে আমরা একটা মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কারণ পেইড আর ফ্রি এর মধ্যে আমি কিন্তু পার্থক্য আপনাদের বোঝাইছি যে সবকিছু বিজনেসের জন্য, সবকিছু বিজনেসের জন্য। সবাই যে যেটা করে সেটার পেছনে একটা বিজনেস থাকে, মানে একটা স্বার্থ থাকে, যে যেটাই করতেছে। এখন ওনারা যে একটা আপনি একটা ওয়েবসাইট মনে করেন তৈরি করবেন, যেটা পেইড, টাকা দিয়ে, গুগলের কাছে টাকা দিয়ে আপনি একটা জমি কিনতেছেন, আর এটা একটা সরকারি জমি, ঠিক আছে? তো টাকা দিয়ে আপনি যে জমি কেনেন, তাহলে সেই জমির মালিক আপনি। আর সরকারি জমিতে আপনি যদি বসবাস করেন, তাহলে আপনার আহ থাকতেও পারে, কিংবা আপনার থেকে ক্ষমতাধর কেউ যদি আসে তাহলে না থাকতে পারে, এরকম একটা অবস্থা। দিন দিন গুগল এই ফ্রি যে ওয়েবসাইট তৈরি করার প্রসেস গুলা, এগুলা নষ্ট করে দিচ্ছে। আবার এই যে ব্লগ সাইট দিয়ে আমরা এসে তৈরি করব, এখানে অনেকগুলো আপডেট গুগল অনেক সমস্যা করে ফেলছে, যেটার জন্য আমরা থিম গুলো চেঞ্জ করতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। সেজন্য আমি দেখিয়ে দিব, এরপরে আপনারা, আমি সবগুলা অপশন দেখিয়ে দিব না, যদিও আমার একটু শরীর অতটা ভালো হয়নি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার দরকার হলে গত ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, ওইটাও দেখবেন। যদি কোনো কিছু মিসিং থাকে এই ক্লাসের ভিতরে, ওইটাও দেখবেন। সমস্যা হলে আমার নক দিয়ে, দরকার হলে এই ক্লাসের পরবর্তীতে আমরা একটা, যেহেতু আগামী শুক্রবারে ক্লাস আছে, এর মধ্যে সময় করতে পারি, সমস্যা সমাধানের ক্লাস নিয়ে আসবো। তো সবাই একটু ক্লাসটা দেখেন আর ভিডিও এটা দেখবেন। দরকার হলে ওই ভিডিওটা দেখতে চাইলে ওটাও দেখতে পারেন। আর ভিডিও দেখার থেকে মূল কথা হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, আপনারা নিজেরা একটু বাড়ি ট্রাই করবেন, যে সব কয়টা অপশন, ওখানে যে অপশন গুলো আছে সব কয়টা অপশন একটু ক্লিক করে দেখবেন, যে ওইটা করলে কি হয়, এটা করলে কি হয়। কিন্তু ফ্রি জিনিস, আর এখানে নষ্ট হওয়ার তো কিছু নেই। আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ওটা আপনার নষ্ট হওয়ার কিছু নেই। আপনার নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা তৈরি করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নেই। সো আমরা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট। যদি আগামী গতদিন যদি আপনাদের ক্লাসটা নিতাম, তাহলে হয়তো আজকের ক্লাসটা নিতামই না। কারণ যে গলার একটা অবস্থা, কথা আসলে বলতে বলতে বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো দেখেন, আমি শেয়ার দিচ্ছি, শেয়ার দিলাম। আচ্ছা, ওটা ঠিক করে নিই, ওয়েবসাইটটাকে ঠিক করে নিই, তারপর শেয়ার দিচ্ছি। দেখেন, আমরা যখন ক্রোমে চলে আসলাম, আমরা তো ক্রোম ব্রাউজার ইউজ করি। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখে সার্চ দিব blogger.com, GLOGGER, blogger.com লিখে আমরা এন্টারে চাপ দিলাম, সার্চ দিলাম। এইখানে আসার পরে আপনাদের সবাইরে কি বলবে, সবাইরে একটা সবাইরে বলবে যে সাইন আপ করতে। আমরা সবাই সরাসরি সাইন আপ করবো, আমরা তো জানি কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে সাইন আপ করতে হয় এটা আমরা জানি।
কিন্তু আমরা সাইন আপ করব। সাইন আপ করার পরে এখানে একটা অপশন আসবে, আসলে আমরা এখানে আসবে নিউ ব্লগ, এখানে একটা আমাদের গাইডেন্স আইটি আসতেছে, এখানে আসবে নিউ ব্লগ, এখানে ক্লিক করার পরে এই যে নিউ ব্লগ, এখানে আমরা ক্লিক করলাম, এই যে টাইটেল আসছে। ভাই যে দাগ দিচ্ছেন এই দাগটা উঠায় ফেলেন, এটা করেন না, সবাই ডিস্টার্ব হচ্ছে। টাইটেল আসতেছে, টাইটেলে মনে করেন আপনার প্রিয় একটা নাম দিবেন আপনি। হ্যাঁ, তো আমি একটা যে কোনো একটা নাম দিলাম, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এজেন্সি বিডি, এটা আমরা যে কোনো একটা নাম দিলাম। আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়েন, 100টা অর্ডারের মধ্যে একটা নাম দেওয়া যাবে। এখানে নেক্সটে ক্লিক করলাম। এবার কি বলতিছে, আমরা আগে টাইটেল দিছিলাম, টাইটেল মানে ওয়েবসাইটের ভিতরে গেলে যেটা দেখাবে সেটা অ্যাড্রেস। এবার মনে করেন অ্যাড্রেসটা এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, জাস্ট একটা নাম লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি ডিএম এজেন্সি, AGENCY, তো ছোট হাতে দেই, ডিএম এজেন্সি বিডি। ডিএম এজেন্সি বিডি, মনে করেন আপনারা 02 দিলাম, এটা নিয়ে নিছে, এটা সেভ দিলাম। সেভ দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। আমরা কোনো কিছু পোস্ট করিনি, আমরা এখনো কিছুই করিনি। এবার আমরা চলে যাব, দেখেন এটা কিন্তু আমাদের আছে, আমরা এখানে আমাদের একাধিক ওয়েবসাইট আছে, তো আমরা এখানে আমরা একাধিক ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটা আমরা যাব, এই যে এটা এক্ষুনি তৈরি করলাম, এটার থিমে যাব। আমরা থিমটা একটু চেঞ্জ করে আসি। থিমটা আমরা চেঞ্জ করব, মনে করেন আমরা এই থিমটা দিলাম। এবার থিমের ভিতরে কাস্টম করব। তো এই থিমের এই কাস্টম করাটা এটা হবে না, এটা থিমটা যদি দেই, কাস্টম করলাম, ডিসিপ্লিন এটা, এই দাগ দিচ্ছে কি, যে কি এই যে নাম আসছে, নাম বলবো? এই যে দাগগুলা কেন দেন আমরা বুঝি না তো, এই দাগগুলা কেন দিয়ে সবাই ডিস্টার্ব করেন বলেন? আমি এত করে আমি সতর্ক করি যে এগুলা করলে কিন্তু আমি একেবারে বাইর করে দিব গ্রুপ থেকে, এগুলা করেন কেন? একটা ইম্পর্টেন্ট একটা জিনিস করতেছি, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ক্রেডিট কার্ড, এরকম আসতেছে। এটা যদি আমরা একটু কাস্টম করি, দেখি এটা কাস্টম করতে দিচ্ছে না। গত ক্লাসে এটা ঝামেলা হয়েছে। এই ভদ্র শয়তান কে এটা? এই যে দাগগুলা দিচ্ছে, এটা তো দাঁড়ান আমি একটু দেখি কি অবস্থা এটা।
কাস্টম হচ্ছে না, ডেঞ্জারাস। বললাম না এই যে গুগল সবগুলো আস্তে আস্তে ফ্রি সাইট গুলো বন্ধ করে দিচ্ছে, সেটাই হচ্ছে নাকি আমি একটু দেখি, ওয়েট করেন। হ্যাঁ, এবার এবার হচ্ছে সমস্যাটা আমি বলতেছি, সমাধান যেন আপনাদের জন্য সমস্যা না হয় সেজন্য বলতেছি। দেখেন, হ্যাঁ, তো এইখানে আমাদের সমস্যা হয়েছিল যে আমরা যে এটা দিছিলাম আগে, যে আমরা ডোমেন নেমটা দিছিলাম, মানে টাইটেলের পরে আমরা যখন ডোমেন নেম দিছিলাম ওইখানে একটা মানে সংখ্যার দিয়ে একটা বেশি দেওয়া লাগছে, কারণ আমরা 02 দিছি, ওটা দিয়ে হয়তো অন্য কেউ এই করার ট্রাই করতেছে, কিংবা ওটা দিয়ে পেইড কেউ কিনে ফেলছে, সেজন্য আমরা একটু সংখ্যাটা বেশি করে দিছি। তো ঠিক আছে, আমরা এর মধ্যে আছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি, এইটা যে কোনো একটা আমরা কাস্টম করি, এইটা মনে করেন সিলেক্ট করলাম, করে কাস্টমসে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে অনেক কিছু আমরা দেখতে পারবো, যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখন ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে, এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই আছে। এবার আবার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে আর্ট আছে, বিভিন্ন ধরনের আর্ট, এরপরে বিজনেস আছে, বিভিন্ন ধরনের বিজনেসের যে এগুলা সেলিব্রেশন, আমরা যে আমাদের সফটওয়্যারটা যেরকম হবে তার ব্যাকগ্রাউন্ডটা আমরা সেরকম তৈরি করে নিব। যে যদি এন্টারটেইনমেন্ট হয়, এখান থেকে এই যে এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি আছে, অনেক কিছু আছে, আপনাকে ক্লিক করলে বুঝতে পারবেন অনেক কিছু আছে, যে ফুড এন্ড ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের যে খাবার আছে, তারপরে হেলথ বিউটি আছে, হবিস এন্ড ক্রাফটস। ঠিক আছে, আমরা আর্ট নেই, আমরা একটা আর্টের থেকে নেই, যে কোনো একটা নিলেই হবে, সুন্দর দেখে, যেটা আমাদের ভালো লাগবে আমরা নেব। কোনটা নেওয়া যায় সুন্দর দেখে, যদি এইটা নেই, আমরা মনে করেন এটা নিলাম। এরপরে আপনি করতে পারবেন, সমস্যা নেই। যে আপনার প্রোফাইলে যেতে পারবেন, আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমরা প্রোফাইলে তাইলে যাই, এখান থেকে প্রোফাইলে যাওয়া যাবে না, দেখতেছি। এরপরে আমরা একটু অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যে এইখান থেকে একটু কালার চেঞ্জ করতে পারবো, যে এটা হচ্ছে থিম কালার, থিম কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের থিম কালার অ্যাড করতে গেলে আমরা বিভিন্ন ধরনের, এখানে আরো কালার আছে, এটা অ্যাড করতে পারবো। এই যে থিম কালার, এটা চেঞ্জ হচ্ছে। পরে আছে যেমন ট্রান্সপারেন্ট দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। এখানে লেখাগুলো আমরা বিভিন্ন ধরনের করতে পারি। আমরা যে লেখাগুলো আমরা করব, মানে যে লেখাগুলো আমরা লিখবো এবার পোস্টে, বিভিন্ন ধরনের পোস্টে আমরা মনে করেন বিভিন্ন ধরনের লেখা লিখবো আমরা এখান থেকে। দেখেন এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এখানে সবই ফ্রি, যেটা এটা একটা ফ্রি, সেহেতু এখানে সবই ফ্রি। এখান থেকে আমরা একটা চয়েস করি, ঠিক আছে এটা থাক। ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে ট্রান্সপারেন্ট করতে পারি, ট্রান্সপারেন্ট মানে কালারটা দেখা যাবে না। তো
এরপরে ফাইল, এখানে আমাদের টুকটাক আমরা এখানে কাস্টমস করলাম। ওকে, দেখি আমরা আমরা এটা কাস্টম করার পরে আমি গত ব্যাচেও দেখাইছি কাস্টমটা হচ্ছে না, কাস্টমটা হতে যাচ্ছিল না। দেখি এবার আমাদের হয়েছে নাকি। ভিউ গুলাতে আমরা যাই, দেখছেন কাস্টমটা কিন্তু হয়নি, কারণ এইটাই আপডেট চলতেছে গুগলের, এজন্য হচ্ছে না। এবার আমরা এখানে একটা পোস্ট করি, দরকার নেই আমাদের কাস্টমটা না হয়, সমস্যা নেই, একটা পোস্ট করি। আমরা নিউ পোস্টে যদি যাই, দেখেন এইখানে অনেক কিছু আছে। এখানে পোস্ট আমরা ছবি পর্যন্ত এখানে দিতে পারবো, এই ছবি দেওয়ার জায়গা আছে, এখানে লিংক আছে। তো ওয়েট ওয়েট এক মিনিট। আমাদের ডেসক্রিপশন খুঁজতেছি আমি, সেজন্য দেরি হচ্ছে, দাঁড়ান ডেসক্রিপশন খুঁজে ওইখানে অ্যাড করে দিই। এটা কি হ্যাঁ, আমরা এখানে স্ক্রিন শেয়ার দেয়া নেই না। তো এখানে আমরা একটা ডেসক্রিপশন দেই, এখানে এটা আমরা ডেসক্রিপশন দিলাম। তারপরে এখানে আমরা একটা এমন ভাবে তৈরি করবেন যে এখানে প্রথমে একটা টাইটেল দিবেন, তারপরে সাবটাইটেল, তারপরে ডেসক্রিপশন দিবেন। আমি কিন্তু একটু অসুস্থ বলে আমি সুন্দরভাবে ফুটায় উঠাচ্ছি না, শুধু একটা কন্টেন্ট রাইটিং এর মতো আগে যেমন লিখছিলেন ওই যে ইসে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের সময় যেমন ভাবে লিখছিলেন, ঠিক ওইভাবে এখানে এটা তৈরি করবেন, টাইটেল দিয়ে ডেসক্রিপশন দিয়ে। আপনার একটা ওয়েবসাইট, আপনি মনে করেন একটা পোস্ট দিচ্ছেন আপনার নিজের নামে, এখন আপলোড কম্পিউটার, এখান থেকে আমরা একটা ফটো চুজ করি, পিক্সেলের ভিতরে ফটো আছে, এখানে একটা ফটো আমি এখানে চয়েস করে দিলাম। সাবমিট করে দিলাম। এই ফটোটা আমি বড় করতে পারবো, এখানে এই ফটোটা আমরা এখানে দিলাম, এটা নিচের দিকে দেই। ঠিক আছে, এই ফটোটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে ইমোজি আছে বিভিন্ন ধরনের, আমরা যদি লিংক আপ করতে চাই তাহলে এখান থেকে ধরে এইটুকু মনে করেন আমরা লিংক আপ করতে পারবো। এই যে এখানে করে আমরা এখানে আমাদের ফেসবুক আইডির যে লিংক দিতে চাই আমরা দিতে পারবো, আমাদের ওয়েবসাইটের লিংক। এই পোস্টটা হবে, এটা একটা পোস্ট আমরা করলাম, এই পোস্টটা আরো সুন্দরভাবে করা যাবে, যে যত সুন্দরভাবে করতে পারবেন তত ভালো। এখানে মনে করেন আমরা পাবলিশ করে দিলাম,
দেওয়ার পরে দেখেন যে কি আসছে, এই যে এই যে ছবিটা এখানে চলে আসছে আর এখানে ডেসক্রিপশনটা চলে আসছে। আপনারা মনে করেন যখন কোনো এখানে কোনো আপনারা তৈরি করবেন, কোনো পোস্ট করবেন, পোস্টটা ঠিক এখানে এভাবে অল পোস্ট পরপর সব চলে আসবে। এই ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা, এই যে লিংকটা, এই যে এটা লিংক, এটা হচ্ছে পোস্টের লিংক। এটা আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এখানে পোস্ট, এই লিংকটা আমরা পেয়ে যাব। আমরা যদি ভিউ ব্লগে দেখি, ভিউ ব্লগে যদি আমরা যাই, তাহলে দেখেন এভাবে ছবিটা চলে আসবে আর এর নিচে লেখা আছে এই যে আপনাদের। তবুও আমার আরেকটা রিকোয়েস্ট, যে ব্লগ সাইটের যে গত ক্লাসের যে ভিডিওটা আছে মানে গত ব্যাচে, ওই ভিডিওটা একটু দেখবেন একবার। ওই ভিডিওটা আরো কিছু কিছু আমি দেখাইছি সাথে সাথে, কারণ আজকের আমি একটু অসুস্থ, তো এই জন্য খুবই আসলে দুঃখিত। দেখেন এইখানে এই যে লিংকটা, এই লিংকটা কপি করে দিলে সরাসরি এখানে চলে আসবে। হ্যাঁ, সরাসরি এই পোস্টটা মানুষ দেখতে পারবে। এটা কিন্তু আমাদের একটা পোস্ট হয়ে গেল, এটা একটা কমেন্ট। এখানে যখন কেউ দেখবে এখানে কমেন্ট করবে, মনে করেন যে কমেন্ট করবে একটা গুড প্রোডাক্ট, গুড প্রোডাক্ট একটা কমেন্ট আপনি একটা করে দিলেন, এটা পাবলিশ করে দিলেন। এই যে গুড প্রোডাক্ট, এখানে আপনি রিপ্লাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে আরো অনেকগুলো সেটিং আছে। এটা আমরা তো জাস্ট একটা কমেন্ট পোস্ট তৈরি করে দেখালাম। এরপরে আমরা আরো অনেক কিছু এখানে করতে পারবো। পেজ আছে, আমরা যদি পেজে যাই, নো পেজ, এখানে যে নিউ পেজে যে এখানে দেখেন আরো বিভিন্ন রকম পেজ খুলতে পারবো। এখানে আমরা যদি আবার যদি এইভাবে আরেকটা ওই পেজ যদি আমরা, আমি কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি। আপনারা যত সুন্দরভাবে পারেন এই ওয়েবসাইটটা তৈরি করবেন। এই ওয়েবসাইটটা হবে আপনার নিজের ওয়েবসাইট, আপনার নিজের ওয়েবসাইট হবে। ওই ওয়েবসাইটে আপনি সবকিছু আপনি পোস্ট করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন। আস্তে আস্তে আমরা আরো সবকিছু শিখবো এক এক করে। তো এখানে মনে করেন যে যদি আর একটা ছবি এখানে আপলোড দেন, এখানে ফটো হচ্ছে যে আমাদের একটা ছবি আপলোড দেই গুগল প্লে মোবাইল এই সরি হয়ে গেল, এখানে বলা আছে যে কিভাবে কি করতে হবে কিনা, আমাদের দরকার না, সরাসরি এখান থেকে সিলেক্ট করতে পারবো। Insert image, upload from computer, এখানে গেলে এই যে এখান থেকে মনে করেন আমরা এটা নিয়ে আসলাম, এই ফটোটা এখানে দিলাম, এই যে এখানে চলে আসছে। আমরা আগে দিছি, পেজের আগে ছবি দিতে হয়, পেজের আগে এসে যায় ছবি, সমস্যা নেই। একটু বড় করি। এইভাবে দেখেন একটা পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে আপনি একটা পোস্ট করতে পারবেন, এখানে আমি পাবলিশ করলাম, এই যে কনফার্ম পাবলিশ। এই যে কারণ আপনাদের কাছে আমার আপনাদের হচ্ছে আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, সবাই নিজের নামে একটা করে ওয়েবসাইট তৈরি করবেন, যেখানে গেলে আমরা আপনার সম্পূর্ণ পরিচয় পেয়ে যাই। আপনার ফেসবুক আইডির লিংকটা কোথায় থাকবে, এই পোস্টে যাইতে হবে। পোস্টে যে এই যে আপনি পোস্টটা করবেন, এখানে আপনি ঠিক আগের দিনের মতো টাইটেল ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পরে আপনার এইখানে আপনার নামের মধ্যে একটা দিবেন, তারপরে ফর নো মি ক্লিক হিয়ার, এখানে ক্লিক করার একটা জায়গা দিবেন। এই যে দাগটা দেখছেন, আমি কিন্তু ক্লাস থেকে বাইরে করে দিয়ে আর ক্লাস ঢুকতে দেবো না, একেবারে কিন্তু গ্রুপ থেকে আউট করে দিব, দেখাচ্ছি না আমি। দেখেন ক্লিক বাটনে একটা অ্যাড করবেন, ওইখানে দিবেন, আপনার নিজের একটা ছবি দেবেন, ওই ছবিতে একটা এই যে লিংক করার এই জায়গা আছে, এই যে এখানে আপনি ব্লক করলে এই যে লিংক করার জায়গা, এখানে আপনি জাস্ট ওই লিংকটা দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, অ্যাপ্লাই দিয়ে ক্লিক করলে হয়ে যাবে। সো এটা করবেন, নিজের নামের এখানে একটা দিবেন, একদম টাইটেল সাবটাইটেল, তারপর ডেসক্রিপশন দিবেন, তারপর নিজের ছবি দেবেন, ওইখানে পোস্টের ভিতরে ওটা পোস্ট করবেন। পেজের জায়গায় প্রথমে নিজের নাম দেবেন, নিজের বিস্তারিত লিখবেন, লিখে নিজের বিস্তারিত লিখবেন, লিখে
ওই যে লিঙ্কটা, আপনার মেইন লিঙ্ক কোনটা হবে দেখিয়ে দিচ্ছি। মেইন লিঙ্ক হবে হচ্ছে এই যে ভিউ ব্লগ, এর মধ্যে যাব, যাওয়ার পরে এই যে এইটা এখান থেকে আমরা কপি করব, এখান থেকে এই যে কপি করব, এই কপি করলাম, এই কপি করে এই লিঙ্কটা আমরা নতুন কোন ট্যাবে যদি আমরা করি, এটা আজকে থেকে আপনাদের নিজেদের ব্লগ, এই যে নিজেদের ওয়েবসাইট হয়ে গেছে। কিন্তু সেখানে গেলে আপনার খুব সুন্দরভাবে আপনারা চেনা যাবে, আপনার ওয়েবসাইটের নাম থাকবে এখানে। তাইলে আমাদের কিন্তু সবাই নতুন নতুন একটা একটা নিজস্ব ওয়েবসাইট হয়ে যাবে। এখানে আরো কিছু সেটিংস আছে, সেটিং গুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা আপনি একটা একটা জিনিস করে সেখানে ক্লিক করলে বুঝতে পারবেন। কন্টেন্ট ম্যাচেস টাইমটা আপনি যখন আপনি অন্য কোনো দেশের কাজ করবেন তখন এখানে টাইম জোনে যে সেই দেশের টাইমটা এখানে সেভ করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ, আমাদের টাইমটা এখানে সেভ করা আছে। ডেট হেডার ডেটটা কিভাবে হবে এখানে দেখাচ্ছে, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন যেভাবে একটা ক্লায়েন্ট আপনার যেভাবে চায়, আপনি কিন্তু তার মনের মতো আপনি তৈরি করে দিতে পারবেন। এখানে কাস্টমস রোবট টেক্সট, এখানে সরাসরি একটা টেক্সট তৈরি হয়ে যায়। এটা আপনারা একটু এগুলো ধরা দরকার নেই, ইউজার ব্লগার এটাও দরকার নেই। আমরা টাইটেল দেওয়া যাবে, তারপর ডেসিনি বলে ল্যাঙ্গুয়েজ আছে। এখন দেখেন অনেক এর মধ্যে আপনাদের অনেকে প্রশ্ন থাকবে যে ভাই এটা ছাড়া আমরা অন্য কোনো কিছু দিয়ে করতে পারি নাকি? যে যেখান থেকে করতে পারেন সমস্যা নেই, কিন্তু আমি বহু ফ্রি ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট তৈরি করার ট্রাই করছি, তবে আমার মনে হয় blogger.com-ই বেস্ট। blogger.com বেস্ট। আর আপনি অনলাইনে যখন আছেন আপনি অনেক কিছু জানতে পারবেন, জাস্ট আপনার নিজের প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা আপডেট করতে পারতেছি না কেন? আমার থিমটা চেঞ্জ হচ্ছে না, ওই গুগলে একটা আপডেট চলতেছে, এই জন্য গুগল আপডেটের জন্য এই সমস্যাটা হচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের যেন আগামী ক্লাসের আগে সবার একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে একটা কমপক্ষে একটা পোস্ট থাকবে যেটা আপনার নিজেরা নিয়ে, আর কমপক্ষে একটা পেজ থাকবে যে পেজে আপনার বিস্তারিত থাকবে, একদম বিস্তারিত লেখা থাকবে আপনি কি করেন, আপনার বাসা কই, আপনার অ্যাড্রেস, সবকিছু ওই পেজে গেলে যেন দেখা যায়। ঠিক আছে? ওই ওয়েবসাইটের লিংকটা সরাসরি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, যে মন চায় আপনার ওয়েবসাইটে যাবে দেখে আসবে আপনার ওয়েবসাইট। আর আমাদের যখন স্টুডেন্ট অনেক হবে, আমরা ওই ওয়েবসাইটে দেখবেন আপনার নিজেদের ওয়েবসাইট থেকে আপনাদের তখন আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে মন চাবে, ফ্রি ওয়েবসাইট নিয়ে, ব্লগ সাইট নিয়ে, কারণ তখন ওইখান থেকে আপনারা অ্যাড পেয়ে যাবেন, অ্যাড মানে ইনকাম শুরু হয়ে যাবে। এখন তো ক্লাসের একটা জিনিস বলি, যেহেতু প্রথমে আবার দ্বিতীয়বার শুরু হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার ভর্তি শুরু হয়ে যাচ্ছে, তো রেফারের কথাটা বলছিলাম, যারা আপনারা রেফার করতে পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই কয়েকদিন যেহেতু আমাদের একটু চাপ যাবে, সেহেতু মেসেজ দিয়ে রাখেন, মেসেজের অ্যান্সার অবশ্যই পাবেন। একটু আমি যদি অ্যান্সার না করতে পারি কিংবা করতে দেরি হয় তা কেউ ফোন দিয়েন না, ফোন দেওয়ার দরকার নাই, যেহেতু একটু ব্যস্ত থাকবো, এমনিতেই অল টাইম ব্যস্ত থাকি, তারপরেও একটু ব্যস্ত থাকবো হয়তো এই কয়েকদিন। আপনারা যদি রেফার করতে পারেন সেটা ভালো, সেটাও আপনাদের মানে আপনারা স্টুডেন্ট, আপনারা বললে আর মানুষ বেশি ইয়ে পাবে যে ঠিক আছে ভাইদের বিশ্বাস করা যায়। তো আমার যারা বিশ্বাস করছেন আপনাদের টেনশনের কিছু নাই, আমি আপনাদের জন্য সর্বোচ্চটা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সুস্থ রাখে। আর আর কারোর কোনো অ্যাডভাইসের কোনো দরকার নেই, আমি ইনশাল্লাহ আপনাদের সঠিক একটা পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অল টাইম ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আর আমি সমস্যা সমাধান ক্লাস নিয়ে আসতেছি 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ, তখন সব সমাধান করব। আমি একটু অসুস্থ, তো এই জন্য বিস্তারিত আমি দেখাইছি, মোটামুটি যেগুলো দেখাইছি আমাদের আশা করি ব্লগ সাইট নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি সমস্যা হবে না। এরপরেও যদি আরো কিছু সেটিং সম্পর্কে জানতে চান, যদি চান আগামী ক্লাসের গত যে আমাদের ব্যাচ আছে ওই ব্যাচের একটা ক্লাসের ভিডিও দিয়েছিলাম, ওইটাও দেখতে পারেন, কারণ একটা কথা মিসিং হতে পারে, আপনাদের হয়তো একটা কথা বলছি, ওদের একটা কথা
বলছি অন্য দিক দিয়ে। এখন চাইলে ওটাও দেখতে পারেন। আর যেটা বলে দিচ্ছি এটার মধ্যে আশা করি সব হয়ে যাবে। সবার একটা আজকের থেকে সবার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, ফ্রি ওয়েবসাইট। তাই কি আপনি একটা ওয়েবসাইটের মালিক, এটা কিন্তু আপনি আর একজনের বলতে পারবেন। আস্তে আস্তে আমরা অনলাইনে খুঁটিনাটি থেকে শুরু করে অ্যাডভান্স সবই জানতে পারবো। ঠিক আছে, আমরা সবই জানতে পারবো। আপনাদের মধ্যে যারা মনে করতেছেন যে আগামী ব্যাচগুলো আরো ভালো হবে নাকি ওদের ক্লাস, আমার সমস্যা নেই তো। আপনি একবার বলতেছেন মানে আগামী ব্যাচে আপনি দরকার হলে ওদের সাথে ক্লাস করতে পারবেন। আর আমরা আপনাদের ক্লাসে যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা সিম্পল ভিডিও, মানে সহজ যে ভিডিও ক্লাসের ভিডিওগুলো পাওয়া যায় অনলাইনে অলওয়েজ অল টাইম। আপনারা দেখতেছেন যে আমি ফার্স্ট ব্যাচের আর কোনো ভিডিও কিন্তু দিচ্ছি না। ফার্স্ট ব্যাচের এসইও ক্লাস শুরু হয়ে গেছে, ওদের কঠিন ক্লাস শুরু হয়ে গেছে। শুধু এসইও শিখতে না হয়ে তারা ভিডিওগুলো পাবে না, তারা ক্লাসগুলো করতে পারবে, তারা শিখতে পারবে না। আসলে অনলাইনে কি জানেন, আপনি শিখতে পারবেন সবকিছু, আপনি যদি সাপোর্ট না পান আপনার দ্বারা খুবই কঠিন হয়ে যাবে। কারণ আপনি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ওই অ্যাকাউন্টটা চলে যাবে। যদি সাপোর্ট না পান তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবেই। সেজন্য আমাদের বিশ্বাস করেন, আমাদের বিশ্বাস করে অন্যরা যেন আমাদের বিশ্বাস করে, সেই দায়িত্বটা আপনাদের উপরে। আপনারা এতটা স্টুডেন্ট আমাদের, আসলে আমরা বুঝতে পারি না যে আপনারা এতটা রেসপন্স করবেন। আসলে আপনারাও কিছু করতে চান, আপনাদের জন্য আমরা যেন কিছু করতে পারি, আল্লাহর কাছে যেন ভালো থাকতে পারি। আমার কাছে অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই কম দামে এত, তাহলে বিশ্বাস করবো কেমনে, সবাই নিচ্ছে অনেক। কিন্তু আসলে বিষয়টা আমরা কিন্তু দাম কম বেশি হিসাব করিনি। আমি বলতেছি না, আমি যেটা করি আল্লাহর ইচ্ছায় আমার কোর্স করানো লাগবে না। আল্লাহ আমার এমনিতে খুব ভালো রাখছে। তারপরেও কোর্স করা শুরু করছিলাম কেন, যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, আশেপাশের মানুষ, তারা শিখতে চাচ্ছিল। তো আমি ভাবি যে সবাই তো একা একা করানো সম্ভব না। আপনি যখন নিজে আর্নিং করা শুরু করবেন, দেখবেন আপনার যে আপনার বিশ্বাস করছিল না এতদিন, যে আপনার বিশ্বাস করে না, সেও আপনার একটা নক দিয়ে বলবে যে ভাই একটু শিখিয়ে দে, তো একটু শিখাই দে কিভাবে তুই কি করলি। যে আপনার সবসময় ক্ষতি করার চেষ্টা করছে সেও আপনার বন্ধু হয়ে যাবে। এটাই বাস্তবতা। এখন আমি সেজন্য মূলত কোর্স করা শুরু করছিলাম। এখন কোর্স করা শুরু করে আরেকটা জিনিস দেখেন, আমরা আপনাদের কাছ থেকে কম নিছি তাই কি, আল্লাহ কিন্তু আপনাদের থেকে আমাদের কিন্তু অনেক দিছে হিসাবে। আপনার জন্য আমরা করতেছি, ঠিক আছে। এখন আমি তো দেখছি যে আমি যদি মানুষের জন্য কিছু করি আল্লাহ আপনারা দিয়ে দেবে। আপনি মানুষের জন্য কিছু করেন, করার চেষ্টা করেন, আল্লাহ আপনারা এমনি দিয়ে দেবে। আমাদের যদি 10টা কিংবা 20টা স্টুডেন্ট হইতো, আপনারা যদি 10 জন 20 জন হইতেন, আমাদের তো খরচ হইতো না। এটা কিন্তু আমরা হিসাব করিনি যে আমাদের আদেও অনেক কিছু আসবে নাকি। আল্লাহ পরে ছেড়ে দিছি, যাই হবে, কিন্তু মানুষের জন্য কিছু দিয়ে যায়। এখন আপনাদের থেকে যেন আরো মানুষ জানতে পারে আমাদের বিষয়টা, তারাও যেন একটু উপকৃত হয়, আপনার ফ্রেন্ড সার্কেল হোক। আর তাদের থেকে যেন আপনারা কষ্ট করে তাদের বললে আপনারা যেন কিছু পান, সেই ব্যবস্থা আমরা রাখছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ক্লাসটা এখানে শেষ করতেছি। যার যা সমস্যা আছে আমি 2-1 মধ্যেই আল্লাহর কাছে সবাই দোয়া করেন আমার জন্য, আমি যেন 2-1 ভিতরে সমস্যার সমাধানে ক্লাস নিয়ে আসতে পারি। 24 ঘন্টা আপনাদের ক্লাসের ব্যবস্থা থাকবে, এই লিংক 24 ঘন্টা আপনারা প্রবেশ করতে পারবেন আমি চেঞ্জ না করার আগ পর্যন্ত। তো ঠিক আছে, যারা নিজেরা কথা বলতে চান বলেন, আমি চলে যাচ্ছি। আমি সবাইকে আনমিউট করে দিয়ে চলে যাচ্ছি। যদি কেউ থাকতে চান, থেকে আপনাদের ভিতরে ডিসকাশন করতে চান, করতে পারেন। আমি চলে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ভাই স্যার স্ক্রিনশট স্যার হ্যালো